হ্যাঁ, তা তো সব এগুলো ফলো করেই করতে হবে। এই জন্য তো প্রথম ক্লাসেই এটা দেখাইতেছি, কারণ এখন ভুল করে কোড করার কোনো সুযোগই নেই। আগে মনে করেন বুম বাং দেখাই দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এখন এই সব স্ট্র্যাটেজি ফলো করে কোড করতে হবে, ঠিক আছে, ক্লিন কোড করতে হবে। টাইমটা দেখায়, টাইমটা হচ্ছে দেখানো বন্ধ হয়েছে, তখন বিয়ে করে দেখি ভিডিও অফ হয়ে গেছে। ওকে, একটা ইন্টারফেস, ঠিক আছে। ইন্টারফেসের তিনটা মেথড, এই প্রিন্টার আমরা বানাইনি এখনো, প্রিন্টার আমরা বানাবো। তো এই প্রিন্টার ধরেন যে প্রিন্টও করতে পারবে, স্ক্যানারও করতে পারবে, ফটোকপিও করতে পারবে, ঠিক আছে। আমরা একটা ইন্টারফেসের মধ্যে তিনটা মেথড লিখে ফেলছি, যে এই যত রকমের প্রিন্টারের ফিচার আছে সব ফিচার আমরা এই ইন্টারফেসের মধ্যে লিখে রাখছি। এটা বুঝে গেছে? এখন আমাদের ধরেন একটা প্রিন্টার আছে, অল ইন ওয়ান প্রিন্টার, ঠিক আছে, অল ইন ওয়ান প্রিন্টার। আমরা নাম দিলাম একটা, সাপোজ অল ইন ওয়ান প্রিন্টার। তো এই অল ইন ওয়ান প্রিন্টারের মধ্যে আমাদের সকল ফিচার আছে। তো আমি কি করব, ইমপ্লিমেন্ট, নাম দিলাম কি জানো, প্রিন্টার, ইমপ্লিমেন্ট প্রিন্টার নাম দিলাম। তো এই প্রিন্টার নাম দিলে কি হবে, আমাদের এই ফিচারের মধ্যে ইমপ্লিমেন্ট মেথড দিলে আমার এই তিনটা মেথডই এই অল ইন প্রিন্টারের জন্য লিখতে হবে। মানে একটা ইন্টারফেসের যা যা মেথড আমি লিখতে চাই সব কয়টা মেথড কি করতে হবে আমার এই ক্লাসের জন্য অবশ্যই লিখতে হবে। এটা না লিখে আমার স্কিপ করার কোনো সুযোগই নেই। এটা সবাই একই করি। ইন্টারফেসের কাজটাই তো এটা, যে টু ডু লিখে রাখা, যে কাজগুলো আমার করতে হবে, তো করতে বসলে সব কটাই করতে হবে, স্কিপ করার কোনো ওয়ে নেই। এটাই হচ্ছে আমাদের ইন্টারফেস। এতটুকু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? আমি ধরেন আবার আরেকটা প্রিন্টার বানাইতেছি, যেটা হইতেছে সিম্পল প্রিন্টার। বাজারে তো অনেক রকমের প্রিন্টারই পাওয়া যায়, অল ইন ওয়ানও আছে, আবার শুধু প্রিন্টারও আছে। সিম্পল প্রিন্টার। সিমিলারলি আমাকে এখানে কি করতে হবে, এখন এই সিম্পল প্রিন্টারের জন্য কি করতে হবে, জাস্ট আমার এই একটা মেথড লিখতে হবে। আমার তো সিম্পল প্রিন্টার স্ক্যানারও ফিচারও নাই, ফটোকপিয়ার ফিচারও নাই। কিন্তু আমি যদি এখানে সিম্পল প্রিন্টার এটা ইমপ্লিমেন্ট করি, ইমপ্লিমেন্ট প্রিন্টার, তাহলে কি করতে হবে, আমাদের কিন্তু সকল কিছুই লিখতে হবে। আমার তো খালি প্রিন্ট লাগবে, আমি এটা কাইটা দেওয়া উচিত, কাইটা দিলে কিন্তু এটা কাজ করবে না। তো এটাকে আমরা বলতেছি ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল, ISP, ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল। যে আপনার একটা ইন্টারফেসে মানে একটা ক্লাসে যতটুক দরকার ততটুকুই লিখতে হবে, এর বাইরে কোনো কিছু লিখতে পারবেন না। যেমন এখানে আপনি যদি এটা লেখেন তখন সে বলবে যে
এটা অ্যালাউড না, মানে এটা লেখা উচিত, আমি জোর করে লিখলে লিখতেই পারেন, আলাদা কথা, কিন্তু এটা লেখা অ্যালাউড না। এক্সাম দিয়ে কোনো মনে রাখতে হবে আইওপি নাম না জানলে পরে আপনি কোড করবেন কেমনি? নাম তো জানতে হবে। এখানে কি একটা ইন্টারফেসে যতটুকু দরকার ওটা হ্যাঁ, তো আমরা কি করছিলাম, ইন্টারফেসের মধ্যে সকল রকমের ফিচার লিখে ফেলছিলাম। তো অ্যাবস্ট্রাকশনে যেরকম আমাদের মনে আছে কিনা, প্যারেন্ট ক্লাসের মধ্যে যেগুলো কমন ফিচার, সকল চাইল্ডের কমন ফিচার, শুধু সেগুলোকে আমরা সুপার ক্লাসে রাখছিলাম, প্যারেন্ট ক্লাসে রাখছিলাম। ইন্টারফেসের ক্ষেত্রে হচ্ছে ইন্টারফেসে আমরা যতটুকু দরকার ততটুকু রাখবো, যাতে আমরা ভাগ করতে পারি। যদি এরকম আমার সব কয়টা ক্লাসে যেখানে ইমপ্লিমেন্ট করা লাগবে তিনটাই যদি দরকার ছিল, তাহলে তিনটাই রাখবো এখানে। কিন্তু কোনো একটা ক্লাসে যদি এরকম হয়ে যায় যে শুধুমাত্র আমার দুইটা প্রয়োজন বা শুধুমাত্র আমার একটা প্রয়োজন, তখন আমাকে ইন্টারফেস ভেঙে ফেলতে হবে। যেমন এখন এখানে আমার ইন্টারফেসকে ভেঙে ফেলতে হবে। বুঝে গেছে? তাহলে এখন নতুন করে ইন্টারফেস তৈরি করে শুধু প্রিন্ট লিখতে না, প্রিন্টারের জন্য আর রাখা যাবে না, প্রিন্টটা একবারে লিখতে হবে। তাইলে ওই সিম্বল প্রিন্টারে ইমপ্লিমেন্ট করার কি দরকার, আলাদা একটা মেথড মানে ইমপ্লিমেন্ট না করে তাহলে তো হইলো না, আপনার ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে হবে। সলিউশনটা কি? টু ডু সারা কাজ করে ফেললেন, তাইলে আপনার কোনো প্ল্যানিং নেই, আমি তাপ করে করে ফেলছেন। তাহলে সলিউশন কি? হ্যাঁ, সলিউশনে আসি। সলিউশন হতেছে আমরা হচ্ছে প্রিন্টারে আমরা শুধুমাত্র প্রিন্ট লাগবো, ঠিক আছে? তারপরে আসি হচ্ছে স্ক্যানার, প্রত্যেকটা লেগে আলাদা আলাদা দিয়ে এগুলো লাগবে। আমাদের এই পারপাসে লেগে গেছে আর কি, সব কিছু পর্যন্ত লাগবে না। স্ক্যানার আর ধরেন আরেকটা কি ছিল, ফটোকপি। কাজ বাড়াতে দিতে চিন্তা করার জন্যই তো আজকের ক্লাস, নাহলে করতাম না। প্রথম ক্লাসে দেখছেন কতগুলা ক্লাস হয়ে গেছে, তাহলে আপকামিং ক্লাসে কি আসতে দিতেছে? ওকে, ফটোকপি দেখেন। তো আমরা এখন কি করছি, এটাকে ভাঙে ফেলছি, তিনটা ইন্টারফেসে ভাগ করছি। প্রিন্টারের কাজ শুধু প্রিন্ট করা, স্ক্যানারের কাজ শুধু স্ক্যান করা, ফটোকপিয়ারের কাজ হচ্ছে ফটোকপি করা। এখন অল ইন ওয়ান প্রিন্টার, এইখানে আমার কি প্রয়োজন, এইখানে আমার প্রিন্টারও আছে, কমা স্ক্যানারও দরকার, কমা ফটোকপিয়ারও দরকার। এইখানে আমার তিনটা ক্লাসেরই বানান মনে ভুল করছি, ফটোকপিয়ার, ফটোকপি দিছি, আচ্ছা ফটোকপি। তো আমার এই ক্লাসে তিনটা দরকার, সো আমি যখন ইমপ্লিমেন্ট করতেছি তিনটা ইন্টারফেসকে কমা কমা দিয়ে বলতেছি যে এই ইন্টারফেস থেকে আমার একটু দরকার, ওই ইন্টারফেস থেকে আমার একটু দরকার, ওইটা থেকে আরেকটু দরকার, সব মিলাই আমি কি করলাম, আমার কাজের লিস্টগুলো রেডি করলাম। তো আমার যে অল ইন ওয়ান প্রিন্টার যেটা, সেখানে আমার এই কাজগুলো আমার করতে হবে। বুঝে গেছে? আর কোনো কনফিউশন? এটা কোন শর্টকাট আছে? এর থেকে আর কি শর্টকাট? আর সিম্বল প্রিন্টারের ক্ষেত্রে আমার সিম্বল প্রিন্টারে কোনো কাজ নাই, শুধু এর কাজই হচ্ছে প্রিন্টার। সো আমার শুধুমাত্র প্রিন্টার রাখলেই হচ্ছে, এটা ইমপ্লিমেন্ট করা আমি বাধ্য না, শুধুমাত্র প্রিন্টারের জন্যই আমার কাজ, শুধু প্রিন্টারটাই লিখলাম। তো আমি কোনো একটা মেথড লেখার জন্য ফোর্স হইতেছে না, আমাকে ইন্টারফেস কি করতেছে না, কোনো একটা মেথড স্পেসিফিক ভাবে লিখতেই হবে আমাকে বাধ্য করতেছে না, ফোর্স করতেছে না। এটাই ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল। এই যে প্রিন্টার ওটার মধ্যে তো সবগুলো কই সরে গেলাম না, সরে তো আলাদা আলাদা বলছি, আগে ছিল। অল ইন ওয়ানটা একটু দেখাবো। অল ইন ওয়ান হ্যাঁ, অল ইন ওয়ানে আমি আলাদা আলাদা করছি, অল ইন ওয়ানের মধ্যে এই তিনটা থেকে আমি নিয়ে আসছি। হ্যাঁ, প্রিন্টার থেকে এটা, স্ক্যানার থেকে ওটা, তো এই গেল হচ্ছে আই, ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল, ISP। আইএসসি ইন্টারফেস কি বলে? সেগ্রিগেশন প্রিন্সিপাল।
বড় করে পুরাটাই চলে গেছে, এটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। না, এই যে লেখাগুলো যেটা সেখানে হয়। তুমি নাটক করো না ওকে, লাস্ট ওয়ান। লাস্টেরটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল। ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল, ডিআইপি। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে বড় কোড ছোট কোডের উপরে ডিপেন্ডেন্ট থাকবে না। ঠিক আছে, মনে করুন বড় একটা মডিউল আছে, এই বড় মডিউলটা ছোট কোনো মডিউলের উপর ডিপেন্ডেন্ট থাকবে না। এটা হচ্ছে মেইন কথা। তো এটাকে ইমপ্লিমেন্ট করে কিভাবে? ইমপ্লিমেন্ট করতে গেলে হচ্ছে বিষয় হচ্ছে আপনাদের ধরেন যে একটা মেথড আছে, এই মেথডে যে অবজেক্টটা পাস হবে, এই অবজেক্টটা কেউ না কেউ বানাই দিবে। অন্য আরেকটা ক্লাস, অন্য আরেকটা মেথড এই অবজেক্টটা বানাই দিবে। এখন ওই মেথডটাই অবজেক্টটা বানাইতে বসবে না আর কি, যে এই মেথডটা আমি বানাবো, বানায় তারপরে আমি নিজে কোডটা করবো, ব্যাপারটা এরকম হবে না। তো বিষয়টা হতেছে, যদি আমাকে একটা মেথডের মধ্যে আরেকটা অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, এই অবজেক্টটা অন্য আরেকটা মেথড আমাকে তৈরি করে দিবে, তৈরি করে আমাকে পাস করতেছে, আমি জাস্ট সেটা নিয়ে কাজ করবো। যেমন আপনি যদি রান্নাঘরের কথা চিন্তা করেন, রান্নাঘরে কি, রান্নাঘরে মনে করেন যে শেফ, এই শেফটি ধরেন বাজারে গেছে, বাজার থেকে বাজার করে নিয়ে এসে নিজে আবার রান্না করতেছে। এটা হইলে পরে আমাদের এই ডিআইপিটা ব্রেক করতেছে, মানে সেই শেফই রান্না করে যাচ্ছে, বাজার করতেছে, আবার বাজার করে নিয়ে এসে মানে প্রোডাক্টটা নিয়ে এসে আবার সেই রান্না করতে বসছে। এটা হ্যাঁ, তো এটা আমাদের ডিআইপি ব্রেক করে। তো রাঁধুনির কাজটা কি হবে? রাঁধুনিকে হচ্ছে আমাকে অবজেক্টটা দিবে। মনে করেন রাঁধুনি হচ্ছে আমার কাজ, যে আমি কাজ করতে বসছি, শেফ রান্না করতে বসছি, তো আমার কাছে আসবে হচ্ছে অবজেক্টটা, মানে বাজারটা আমার কাছে আসবে, সে জাস্ট এটাকে কি করবে? রান্না বান্না করবে। তো আমি অন্যের উপরে ডিপেন্ডেন্ট কাজগুলা করবো না। এটাই হচ্ছে ডিপেন্ডেন্সি ইনভার্সিবল প্রিন্সিপাল। তো এটাকে দেখি কিভাবে কাজ করে।
ব্যবস্থা করো না এসি বন্ধ করো আমার তো যায়নি सारे शोने इतने होते हैं सारे तो सारे को 500 दिए उनसे सही से आपको दिला কেন रास्ता को किसी এটা घंटा বন্ধ হয়ে যায় ফিনিশ করান কি এটা নাকি जेरे से नहीं चला चेंज करना करना लिख के से डालो चेंज करना बस तो लो बाल पे ये वाला इसमें इलेक्ट्रिक केबल वाला একটা বাল্ব তৈরি করলাম আর কি, ঠিক আছে। তো বাল্বের সুইচার হচ্ছে টার্ন অন করা সুইচ, একটা যে বাল্বের যেটা হচ্ছে টার্ন অন করি, যেই বাল্ব হোক ফ্রিজ বাল্ব হলে ফ্রিজ বাল্ব ই করবে টার্ন অন হবে, অ্যাপল বাল্ব হইলে পরে অ্যাপল বাল্ব টার্ন অন করবে। এটা তো বুঝতে পারছি নর্মালি। তো ইমপ্লিমেন্টেশন কীভাবে করে? ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে এরকম।
তো আমরা একটা ক্লাস তৈরি করছি সুইচ নামে, সুইচের মধ্যে এখানে প্রেস আছে। এখন এই যে বাল্ব, এই বাল্বটা কিন্তু স্যামসাং বাল্বও হতে পারে, অ্যাপল বাল্বও হতে পারে, ঠিক আছে? তো এইটার উপরে কিন্তু ডিপেন্ডেন্ট না, যেই বাল্বই হোক না কেন আমি প্রেসে ক্লিক করলে এটা টার্ন অন হবে। এটা বুঝতে পারছেন? বাল্ব যেটাই হোক, আমি তো একটা ক্লাস তৈরি করছি সুইচ। এখন এই সুইচটা যেটাই আমি তৈরি না করি কেন, মনে করেন আমি যদি এখান থেকে এখান থেকে আমি যেই সুইচই তৈরি করি, নিউ অ্যাপল বাল্ব, যেই সুইচে তৈরি করি না কেন আমার কি করতেছে, এই প্রেসে ক্লিক করলে আমার এটা বাল্বটা টার্ন অন হতেছে, ফিলিপস বাল্ব হোক, অ্যাপল বাল্ব হোক। তো আমার যেই কোন বাল্ব এটার উপরে কিন্তু আমার এই মেথডটা কি করতেছে না, ডিপেন্ডেন্ট হইতেছে না। প্রেস মেথডটা কিন্তু কোন বাল্ব সেটার উপরে কাজ করতেছে না, আমাদের কাজ করতেছে হচ্ছে এটার কাজটাকে টার্ন অন করতে হবে। আমার কাজ হচ্ছে টার্ন অন করা। এখন টার্ন অনটাই হইতেছে আমার মেথড কল করতেছে। যেই মেথডই আসুক না কেন, যেই অ্যাপলই আসুক স্যামসাংয়ে আসুক, আমার টার্ন অন হইলেই দিচ্ছে। তো কোনো কাজে কে করতেছে তার উপরে আমার এই মেথডটা ডিপেন্ডেন্ট না, কি কাজ করতে হবে সেটার উপরে ডিপেন্ডেন্ট। এটাই ডিপেন্ডেন্সি ইনভার্সিবল প্রিন্সিপাল। বুঝে গেছে? এটা হচ্ছে মনে করেন আমি কি করলাম, একটা বাল্ব তৈরি করছি, ঠিক আছে? বাল্বের একটা ইন্টারফেস আছে যেটার কাজ হচ্ছে টার্ন অন করা, ঠিক আছে? একটা মেথড যার কাজ হচ্ছে টার্ন অন করা। এখন বাল্ব তো অনেক রকম হতে পারে, ফিলিপস বাল্বও হতে পারে, অ্যাপল বাল্বও হতে পারে, ঠিক আছে? তো আমার এই ইন্টারফেস এডুকেশন প্রিন্সিপাল অনুযায়ী আমি কাজ করছি যে ফিলিপস বাল্ব হইলে পরে টার্ন অন করলে এটা দেখাবে, অ্যাপল বাল্ব হইলে পরে এটা দেখাবে। জাস্ট কাজটা ডিফাইন করলাম। এটা হচ্ছে এক এক এই বাল্ব হলে এই কাজ করবে, ওই বাল্ব হলে এই কাজ করবে। কিন্তু কাজটা কিন্তু ইউনিক হইতে হবে, যে কোন কাজ সেটা আমার করতে হবে। কে কাজ করতেছে সেটা আমার ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, যে অমুক আসলে পরে কাজ করবো, নাহলে পরে করবো না, এটা কিন্তু সেটা হওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমরা কি করছি, আমরা একটা কমন ক্লাস তৈরি করছি, সুইচ নামে একটা কমন ক্লাস। এখানে আমরা বলতেছি কি, একটা বাল্ব, আমার একটা বাল্ব আছে, যে বাল্বটার কাজটা কি হবে, বাল্বটার কাজ করতে হবে হচ্ছে প্রেসে ক্লিক করলে এই বাল্বটা টার্ন অন হবে। এটা বুঝতে পারছেন এতটুকু? তো এই বাল্বটা তৈরি করছি, যে বাল্ব একটা বাল্ব যে কোনো বাল্ব হইতে পারে, সেটা অ্যাপল, স্যামসাং, হোয়াটএভার ইন ফিউচার আমরা এক্সটেন্ড করতে পারতে পারি। তো আমরা বাল্ব তৈরি করলাম এবং এইটার যে মেথডের নাম দিলাম প্রেস, যে যেই বাল্বই আসুক না কেন আমার বাল্বের টার্ন অন মেথডটা কল হবে। তো এইটাকে আমরা কি করতে হবে, এইটাকে ইনিশিয়ালাইজ করার জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, একটা কনস্ট্রাক্টর দিতে হচ্ছে। কারণ আমার তো বাল্বটাকে রেডি করতে হবে। বাল্ব যদি অবজেক্ট না থাকে, এটা তো একটা অবজেক্ট, তো অবজেক্টটা যদি আমি ইনিশিয়ালাইজ না করি, তৈরি না করি, তাহলে কি আমি টার্ন অন করতে পারবো? টার্ন অন কিন্তু করতে পারবো না। তাহলে অবশ্যই আমার একটা বাল্ব তৈরি করতে হবে, সেটা স্যামসাং বাল্ব হোক, সেটা অ্যাপল বাল্ব হোক। যেমন আমি যে মেইনের এখানে তৈরি করলাম, হয়ে গেল এই যে এখানে আমি তৈরি করলাম যে একটা সুইচ তৈরি করতেছি, যেখানে আমি দিতেছি কোনটা, একটা অ্যাপল বাল্ব প্রোভাইড করছি, ঠিক আছে? আমাকে একটা অবজেক্ট তৈরি করতে হয়েছে। অবজেক্ট তৈরি করতে গেলে কি করতে হয়েছে, অবজেক্ট তৈরি করতে গেলে আমাকে একটা কনস্ট্রাক্টর বানাইতে হয়েছে। এটার মাধ্যমে তো একটা অবজেক্ট তৈরি করছি। তো এটাই হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি ইনভার্সিবল প্রিন্সিপাল, যে আমরা কি করতেছি, যে মেইনলি আমরা টার্ন অনের উপরে ডাইরেক্টলি আমরা কিন্তু চাইলেই কল করে ফেলতে পারতাম এখানে, যে অ্যাপল বাল্ব টার্ন অন। এটা না করে কি করতেছি, আমরা কাজের উপরে বলতেছি যে এইটা একটা সুইচ যেটাকে প্রেস করতে হবে, প্রেস করলে অ্যাপল বাল্বটাই টার্ন অন হবে। কারণ আমি এখানে পাস করছি অ্যাপল বাল্ব। যেমন রাঁধুনিকে যদি আমি ডাল আর চাল এনে দিই, এই খিচুড়ি রান্না করবে, ঠিক আছে? সো তাকে আমি যেটা দিতেছি সে সেই অনুযায়ী কাজটা করে দিবে, ঠিক আছে? কে আইনে দিতেছে সেটা ম্যাটার করতেছে না, কি দিতেছে কাজটা কি সেটাকে হচ্ছে ম্যাটার করতে হবে, যে এই কাজটা আমার করতে হবে। এইটাই হতেছে ডিপেন্ডেন্সি ইনভার্সিবল প্রিন্সিপাল। আমি ডাইরেক্টলি এটাকে কল না করে, টার্ন অন কল না করে, আমি প্রেসের মাধ্যমে একটা ডিপেন্ডেন্সি তৈরি করলাম, যে একটা অবজেক্ট তৈরি করলাম, ইনিশিয়ালাইজ করলাম, সেই অবজেক্টটাকে আমি পাস করে কাজটা করাই নিতেছি। স্যার এখানে কনস্ট্রাক্টরটা হচ্ছে সলিউশন। হ্যাঁ, এখানে কনস্ট্রাক্টরটা যে কাজ করতেছে, এটার মাধ্যমে আমি হচ্ছে এই অবজেক্টটা তৈরি করলাম।
তো এইটাকে আমরা বলতেছি ডিপেন্ডেন্সি ইনভার্সিবল প্রিন্সিপাল। এই হচ্ছে সলিডের SOLID। তো আমাদের যত কোড করব আমরা এখন থেকে আমাদের সলিড স্ট্রাকচার ফলো করে কোড করতে হবে, নাহলে কে মন খারাপ করবে। নাম কি তার? আঙ্কেল বব। আঙ্কেল ববকে চিনেন আপনারা? আমরা জাভা যখন শুরু করছিলাম আমরা একজনকে দেখে শুরু করছিলাম। সো আজকে যাকে আমরা চিনবো এই জাভাতে, এই ভদ্রলোক হচ্ছে ইনি, ঠিক আছে? এই ভদ্রলোক প্রিন্সিপাল নিয়ে আসছে, অনেক প্রিন্সিপাল নিয়ে আসছে যে সুন্দরভাবে কোড করতে হবে, ঠিক আছে? তো এই ভদ্রলোক আমাদেরকে বলতেছে যে সুন্দরভাবে যদি আপনি তো কোড করতেই পারেন, কোড তো শিখে আসছেন জাভা থেকে, তো এখন আমাদেরকে সুন্দরভাবে কোড করাটা শিখতে হবে। তো ক্লিন কোডের জন্য আমাদেরকে সলিড ফলো করাটা নেগেটিভ। ক্লিন করতে তো একটা বই আছে। ক্লিন কোডের বই আছে, ঠিক আছে? বইয়ের ছোট্ট একটা পার্ট এটা। ও মানে সেই অথর। হ্যাঁ, আর অনেকে আছে যে এই ভদ্রলোক হচ্ছে। তো আঙ্কেল ববকে ফলো করবেন। আঙ্কেল বব যেভাবে বলতে চাচ্ছে আঙ্কেল ববের কথা মতন পরিষ্কারভাবে সুন্দর কোড লিখবেন, ঠিক আছে? এই হচ্ছে আজকের কোড। ঠিক আছে আর কোনো কোয়েশ্চেন? না স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, ফার্স্ট একটা আবার একটু বোঝাবেন। সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল। আপনার যতটুকু কাজ ততটুকুই করবেন, আপনি অন্য অ্যাসাইনমেন্ট করবেন না, এটাই। আমাদের ক্লাসে ওই মেথডই থাকবে যেটা ওটা রিলেটেড। হ্যাঁ, ওই রিলেটেড এটাই। আর কার কোনো কোয়েশ্চেন? ওকে, সো অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন আশা করা যায় আজকে। আর ড্রপ দিয়ে দিন তাহলে। ওটা শেষ করে এটা চলতে থাকবে, কন্টিনিউয়াস প্রসেস। স্যার এইটা টাইমলাইন বেশি দিন স্যার প্লিজ। 529 আজকে লাস্ট ডে। মঙ্গল এখানে স্পেল করতে হবে। না না না, প্রেজেন্ট করে রাখবেন না, আপনি নিজে যে